জেলার কথা বলছিলাম, আর জেলার কথা বললেই সেখানেও একইভাবে থিমের কিন্তু ঘনঘটা চোখে পড়ে। আমরা এবার সোজা চলে যাব কোথায় না মেদিনীপুরে। মেদিনীপুরে ছোট বাজার সর্বজনীনের পুজো ৮৩তম বর্ষে তাদের এবারে থিম কিনা বহ্নি শিখা। আমরা জানি বর্তমান যুগ যেভাবে এগিয়ে যাচ্ছে, যেখানে নারী শক্তির কথা যখনই বলা হয় তখনই নারী শক্তি একেবারে বহ্নি শিখার মতো যেন জেগে ওঠে। আর সেই বহ্নি শিখাকেই এবার থিম হিসেবে বেছে নিয়েছে মেদিনীপুরের ছোট বাজার সর্বজনীনের পুজো। আর প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। একদিকে যেমন থিমে রয়েছে ঘনঘটা, আবার ঠিক তেমনই মা সেজে উঠেছে একেবারে সাবেকিয়ানাতে। মেদিনীপুরে ছোট বাজার সর্বজনীনের ছবি দেখাচ্ছি। সকাল থেকে সেখানে মানুষজনের ভিড়। সরাসরি যাব, আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছে আমাদের সঙ্গে। সুদীপ্ত, ছোট বাজার সর্বজনীন বরাবরই একটা থিমের ঘনঘটাতে নজর কাড়ে। এবার ৮৩তম বর্ষ, বহ্নি শিখা, এই থিমের মধ্য দিয়ে কি বার্তা দেওয়া হচ্ছে? একেবারে পৌলমী, প্রথমেই শুভ ষষ্ঠী। তুমি জানো যে মেদিনীপুর হচ্ছে কিন্তু বিপ্লবীদের মাটি, আর এই বিপ্লবীদের মাটি, বিপ্লবীদের নিয়ে কিন্তু এই থিম। আমি প্রথমেই ছবি দেখাবো। এখানে দেখা যাচ্ছে যে কিভাবে স্বাধীনতার যে প্রাক্কালের পতাকা ছিল, জাতীয় পতাকা, সেই পতাকাকে কিভাবে তুলে ধরা হয়েছে এবং বিভিন্ন সময় মেদিনীপুরে যারা বিপ্লবী রয়েছে তাদের কি ভূমিকা ছিল সেইগুলো কিন্তু থিমের মধ্যে দিয়ে তুলে ধরেছে। আমার সঙ্গে রয়েছেন একজন, আমি দিদির সঙ্গে কথা বলবো। কেমন লাগছে, ঘুরে দেখলেন? হ্যাঁ, খুব সুন্দর। এরকম যে একটা থিম করা হয়েছে, মানে এবছর খুবই ভালো লাগছে। দারুণ একটা থিমের উপরে করেছে, আমাদের দেশের জন্য একটা দারুণ একটা থিম। আমার তো খুব ভালো লেগেছে। আজকে ষষ্ঠী কতগুলো ঠাকুর দেখা হলো? প্রায় মেদিনীপুরের সমস্ত ঠাকুর এটাই লাস্ট আমরা দেখলাম। এরপর সব কমপ্লিট? সব কমপ্লিট। আমরা সকালেই বেরিয়েছি বৃষ্টির আবহাওয়ার জন্য, কালকে আসতে পারিনি, সেই জন্য আজকে এসেছি। সকালেই বেরিয়ে গেছি, আমার পরিবার এসেছে। কথা বলি, মাসিমা কেমন লাগলো ঠাকুর দেখছে? ভালো লেগেছে, সব ঠাকুর দেখা হয়ে গেছে? সবাই দেখা হয়ে গেছে, সব দেখা হয়ে গেছে। দেখো, যেহেতু তুলে ধরেছেন, আজ স্বাধীনতা সংগ্রামী যারা, তারা সব ভুলেই গেছে বর্তমানে। তো আপনারা তুলে ধরেছেন, মানে গা কাটা দিয়ে দিচ্ছে যে এনারা তুলে ধরেছেন আমাদের দেশ স্বাধীন হয়েছিল এনাদের জন্য। একেবারে একেবারে আমি একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো ঘুরিয়ে দেখানোর জন্য কি থিম আছে সেটাও দেখাবো। এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে বিভিন্ন যে স্বাধীনতা সংগ্রামী এবং তাদের মায়েদের কথা কিন্তু তুলে ধরা হয়েছে। যেমন সরলা দেবী রয়েছে, তেমনি দুকড়িবালা দেবী, একাধিক যারা কিন্তু স্বাধীনতা সংগ্রামী তাদের কথা কিন্তু তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপের ভেতর দিয়ে। এবং তোমাকে যদি একটু ভেতরের ছবিটা দেখাই, আমার ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো। এখানেও কিন্তু দেখো পুরোপুরি একেবারে কিন্তু সেই স্বাধীনতার সময়কারের যে ছবি সেটাকে কিন্তু তুলে ধরা হচ্ছে। মা কিন্তু এখানে সাবেকিয়ানায় বিরাজমান এবং যারা ঠাকুর দেখতে আসছে, আমার সাথে রয়েছে একজন, আমি একটু কথা বলি। কতগুলো ঠাকুর দেখা হলো? 5টা। বিকেল থেকে বেরিয়ে পড়েছো এই আবহাওয়ার জন্য? কতগুলো ঠাকুর দেখার প্ল্যান আছে? এখনো দেখবো অনেকগুলো। কেমন লাগলো এখানের মণ্ডপ? কেমন লেগেছে? ভালো। মণ্ডপ ভালো লেগেছে। কেমন লাগছে দিদি? খুবই ভালো লাগছে। খুবই ভালো লাগছে। একেবারে তুমি এই মণ্ডপে কিন্তু প্রত্যেকবার একটা নজর কাড়া থিম থাকে, আর এবারেও কিন্তু একই রকম ভাবে আমরা দেখাচ্ছিলাম মেদিনীপুরের ছবিটা, যেখানে স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস এবং স্বাধীনতার আগের যে প্রেক্ষাপট সবটাই তুলে ধরা হয়েছে পুজো মণ্ডপে। আর বহ্নি শিখা তাদের এই থিম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।